কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? তো দেখো আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে। আজকে একটা জায়গায় যাব। তো চলো কোথায় যাব না যাব সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো গোলাপ ফুলগুলো কি সুন্দর ফুটেছে, আর সকাল থেকে ওয়েদারটা বেশ মেঘলা। তো দেখো বাড়ি থেকে তো যাব বললেই যাওয়া হয় না, হাজার কাজ থাকে। তার মধ্যে মাসি দুদিন থেকে আসছে না, মেয়ের বাড়ি গেছে। তো এদিকেও সব কিছু মানে গোছ গাছ করে তবেই যেতে হবে। তো মেয়েকে বললাম তুই একটু পুজোটা করে দে। ও একটু পুজোটা করে দিয়েছিল, আজকে একটু হেল্প হয়েছিল। তো যে কটা বাসন ছিল সেগুলো সব গুছিয়ে টুছিয়ে দেখো এবার মুষলধারে বৃষ্টি নেমেছে। কোথাও যাব মনে করলেই বৃষ্টিও ঠিক নেমে যায়। বৃষ্টি আমার পিছু ছাড়ে না। তো দেখো এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি এখন আমাদের গ্রামের বাড়ি। তো চলো তাহলে পাশে থেকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বৃষ্টি তো পড়ছেই, আর এই যে আমাদের গপু বাবাও আমাদের সাথে যাচ্ছে। তো বাড়ি গেলেও ওকে নিয়েই যাই সঙ্গে করে যেখানে যাই। তো দেখো বৃষ্টিটা মানে অমৃতি পর্যন্ত বৃষ্টি বেশ মুষলধারে পড়ছিল, প্রচণ্ড বাতাস। তো চলো তাহলে দেখো এখানে এত বৃষ্টি পড়ছিল যে কি বলবো। তো চার সাইড একদম অন্ধকার করে এসছে। বেশ ভালোও লাগছে, বৃষ্টি পড়ছে, বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, রোদ নেই, খুব ভালো লাগছে। আর দেখো গাছে আমও আছে, আমগুলো দেখতে দেখতে যাচ্ছি বাগানের, বেশ ভালো লাগছে। তো তোমরাও বৃষ্টির সাথে ব্লগটা এনজয় করতে থাকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা তো কমেন্টে জানাও। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে, এখনও আমার চ্যানেলটা ফলো করোনি, তো প্লিজ একটু ফলো করে পাশে থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটু শেয়ার করে দিও সবার মাঝে, সবাইকে দেখার একটু সুযোগ করে দিও। তো চলো তাহলে, আর কিছুক্ষণের রাস্তা, আর কিছুক্ষণ পরই পৌঁছে যাব আমরা বাড়ি। তো মাঝ রাস্তায় অবশ্য বৃষ্টিটা থেমে গেছিলো। তো ওয়েদারটা বেশ ভালো। তো সবুজে সবুজ গাছপালা দেখতে দেখতে অনেক দিন পর বেশ ভালো লাগছে। আর আমার ছেলে মেয়ে তো বাড়ি যাওয়ার নাম শুনলে পাগল, এত ভালোবাসে ওরা। তো এই ছেলেকে দেখো দাদুর কাঁধে একদম হাত দিয়ে আর দাদুর সাথে বক বক করতে করতে যাচ্ছে। দাদু একটু রেগে রেগে যাচ্ছে ওর সাথে। তো চলো তাহলে তোমরা পুরো এটা এনজয় করতে থাকো। তো দেখো এই যে বাড়ি আমরা পৌঁছে গেছি। এই যে গপু বাবাকেও দেখো এখানে বসিয়ে দিয়েছি। গপু বাবাকে ঠাকুরের সিংহাসনে বসায় না, এই জায়গাটাতেই আমি বসাই, ডাইনিংয়ের। আমার বেশ ভালো লাগে, সব সময় দেখা যায় ওকে। এদিকে শেফালি দিয়েও চলে এসছে, আর পূর্ণি দিয়েও এসছিল। আর বৃষ্টিতে দেখো গোটা উঠোনটা ভিজে গেছে একদম। তো স্নান করে এসছি, আজকে ছিল একাদশী। তো বাড়িতেও পুজো টুজো করেই এসছি, এখানেও একটু পুজো করব। অনেক দিন থেকে ধরো ঠাকুরগুলোও পরিষ্কার করতে হবে। তো ফুলটা তুলবো বাগানের। আর শেফালি দিকে বললাম তুমি আজকে একটু ডালিয়ার পোলাও আর করে দাও। তো ডালিয়ার পোলাও আর ফুলকপির তরকারি, অনেক দিন থেকে আমার হাজব্যান্ড ফুলকপির তরকারি খেতে চাইছে। আমার ফুলকপি অতটা ভালো লাগে না, মানে কি ফুলকপি খেলে আমার খুব কষ্ট হয়, জানি না কেন। তো যাই হোক, তো ফুলকপি নুন দিয়ে ওখানে ভাপানো হচ্ছে, শেফালি দি করে দিচ্ছে আজকে। তো ভালোই, রান্নাটা আমাকে করতে হচ্ছে না আজকে। তো দেখো এদিকে আমি চলে এসেছি ফুল পাড়তে। কত সাদা ফুল, আর কি বড় বড় ফুল। মাটিতে গাছ মানেই তো জানো একটা আলাদা রকমের, কিন্তু দেখো তেমন কোনো জলও দিতে হয় না, অত কিছুই না, কিন্তু গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে, কি সুন্দর। এই গাছটা আমি নিজেই হাতে লাগিয়েছিলাম, গাছটা এখন কত বড় হয়ে গেছে। তো আমার ছেলেও এসছে আমার সাথে সাথে, ও ফুল তুললো কটা। তো এবার চলে এসেছি বাগানে। তো বাগানে সাদা ফুল কটা তুলবো। তো তুলে আমি শেফালি দি তো রান্না করছেই, আমি পুজোটা করে নেব উপরে। তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো কত লেবু ধরেছে শুধু গাছে দেখো। তো এখানে এই দেখো গাছটা তো অনেক উঁচুতে, এই যে সাদা ফুলের গাছটা। তো অত দূরে এখন বৃষ্টি পড়ছে, আমি আর ভাঙতে গেলাম না, নিচে পরিষ্কারই আছে ফুলগুলো। তো সেখান থেকেই কতগুলো ফুল আমি তুলে নিলাম। তো এবার আর আমার ঠান্ডাও লেগে গেছে খুব, কয়েকদিন ধরে যে মালদাতে বৃষ্টি পড়ছে এই ওয়েদারে প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে, দমটাও হসফস করছে, একটু কথা বেশি বলতে গেলে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, তো চলো এই যে দেখো ঠাকুরের সিংহাসন কত নোংরা হয়ে গেছে, একটু মুছে পরিষ্কার করব। তো এই যে চলে এলাম এবার
ঠাকুরের বাসনগুলো এখানেই ধুয়ে নেব, এখানে ট্যাঙ্কের জলে। তো একটু ঠাকুরগুলোকেও মুছে পরিষ্কার করে দেব। তো এই যে কাপড়টাও ধুতে আসলাম। আর এদিকে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও, বাতাবি লেবু ধরেছে, কি সুন্দর বাতাবি লেবু ধরেছে। তো পুরো গাছটাই একদম বাতাবি লেবুতে ভর্তি। এর আগের বারও অনেক বাতাবি লেবু হয়েছিল। আর লেবুর পাতা একটু হাতে ঘষে একটু নাকের সামনে ধরো, কি সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ যে কি বলবো। তো দেখো এই যে চলে এসেছি এই যে ঠাকুর ঘরে। এখানে ঠাকুরের জায়গাটা অবশ্য ছোট, তো যাই হোক একটু বসে পুজো করতে অসুবিধা হয়। তো ঠাকুরগুলোকে আমি ফার্স্টে ভালো করে মুছে নিলাম, অনেক দিন থেকে মোছা হয়নি। পরিষ্কার করে একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে তারপরেই পুজো করব। আর ফুল অনেক বেশি থাকলে বেশ পুজো করতেও দেখবে বেশ ভালো লাগে। তো যাই হোক ঘরদোরও পরিষ্কার করে দিয়ে চলে গেছে, মুছে টুছে পরিষ্কার করে দিয়ে। আবার মনে হচ্ছে দেখো মেঘ করে আসছে, মনে হচ্ছে আরও মুষলধারে বৃষ্টি আসবে। আজকে মনে হয় রোদের দেখা পাওয়া যাবে না, আজকে সারা দিন মানেই মনে হয় ওয়েদারটা এরকমই থাকবে। পুজো টুজো তো হয়ে গেছে, এবার যাব খেতে দেব ওদেরকে। তো সকালবেলা একটুখানি খেয়ে এসেছিলো পুজো টুজো করার পর টিফিন। তো চলো তাহলে এবার নিচে যাওয়া যাক। এই যে দেখো এটা আমার শাশুড়ি মায়ের ফটো। তো এই যে দেখো খেতে দিয়ে দিয়েছি, এই যে খেতেও বসে গেছি। তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আজকে বিশেষ কিছু হয়নি, ডালিয়ার পোলাও আর ফুলকপি আলুর তরকারি, ব্যাস এইটুকুনটা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা।